আদালতে। কাদম্বিনী ফরেন্সিক ভিজেরা নমুনা প্রমাণ লোপাট। পরিবারের অভিযোগ, এই প্রমাণ লোপাট করেছিলেন 3 ব্যক্তি। সিএফএসএল এ যাওয়ার আগে ভিজেরার নমুনা লোপাট হয়। বেলগাছিয়ায় বিষয়টি সিবিআইকে জানালেও তারা সেই সময় কোনো গুরুত্ব দেননি। মারাত্মক অভিযোগ। শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত। কাদম্বিনী ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই মামলা। অদ্রিজা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি অদ্রিজা থেকে জানবো, অদ্রিজা ডিটেইল জানবো ঠিক কি হলো, কারণ শুনানি শেষ হয়ে গিয়েছে। সব থেকে বড় কথা, ভিজিটার রিপোর্ট পৌঁছেনি নমুনা। অত্যন্ত চাঞ্চল্যকর একটি অভিযোগের জায়গা। একেবারে শর্মিষ্ঠা, আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা আদালতের সামনে এবং কিছুক্ষণ আগে এই মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান এখনো পর্যন্ত স্থগিত রয়েছে। যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে আজকে আদালতে, প্রথমত আমরা দেখেছি যে এই মামলার ক্ষেত্রে কাদম্বিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে ভিসেরা যে স্যাম্পল, সেই স্যাম্পল কিন্তু প্রথমত টালা থানায় 4 দিন ছিল, যেটা 24 ঘন্টার মধ্যে পরীক্ষা করে নেওয়ার কথা। আদালতে এমনই বক্তব্য কাদম্বিনী পরিবারের আইনজীবী অমর্ত্য দে, তিনি জানান যে 4 দিন টালা থানায় পড়েছিল, তারপর যায় হচ্ছে এসএফএসএল বেলগাছিয়াতে এবং সেখানেও বেশ কিছুদিন পড়ে থাকে এবং তারপর যায় সিএফএসএল এর কাছে। এবার এই যে এসএফএসএল বেলগাছিয়াতে যখন এই ভিসেরার যে স্যাম্পল ছিল কাদম্বিনী, সেই সময় কিন্তু 3 ব্যক্তির এই প্রমাণ কিন্তু তারা লোপাট করেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সে 2টি চিঠি তার বাবার কাছে, কাদম্বিনীর বাবার কাছে এসেছিল আজ থেকে 1.5 মাস আগে। সেই 2টি চিঠির মধ্যে কিন্তু এই বক্তব্যই লেখা রয়েছে যে 3 ব্যক্তির তত্ত্বাবধানেই এই ঘটনা ঘটেছে এবং এর পেছনে ছিলেন সিএমটিএমসি বলে লেখা রয়েছে। অর্থাৎ অভিযোগের তীর কিন্তু মূলত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, এমনটাই কাদম্বিনীর বাবা কিন্তু আদালতের চত্বরের বাইরে জানান। এবং তার পাশাপাশি আরও যে বিষয়গুলো এদের উঠে এসছে আদালতে, সেক্ষেত্রে এই যে চিঠি, সেই চিঠি পাওয়ার পরেই কিন্তু তারা সিবিআই এর কাছে, অর্থাৎ সিবিআই এর যিনি তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে জানান এবং তারপরেও কিন্তু সেই বিষয়টি সিবিআই এর তরফে কোনো গুরুত্ব দেওয়া হয় না, এমনটাই কিন্তু অভিযোগ করা হয় আজকে আদালতে। এবং তার পরবর্তীতে আজকে তারা শিয়ালদা আদালতে এই বিষয়টি জানিয়ে তারা আর্জি জানান যে এই চিঠি যদি সত্যি হয়, অর্থাৎ চিঠির সত্যতা বিচার করা হোক এবং চিঠির সত্যতা বিচার করে তারপর পরবর্তীতে তদন্ত করা হোক, সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে আদালতে কাদম্বিনী পরিবারের আইনজীবী অমর্ত্য দে তিনি বিষয়টি তুলে ধরেন। এবং এর পাশাপাশি আরও যে বিষয়গুলি উঠে এসছে আদালতে, সেক্ষেত্রে এই মামলায় কিন্তু যে বিষয়টি তারা বলছেন যে একাধিক, আমরা দেখেছি এই মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়, কিন্তু তারা মনে করছেন একাধিক ব্যক্তি থাকতে পারেন এই ঘটনার পিছনে, কারণ এটি পরিকল্পিত খুন এবং পরিকল্পিতভাবে ধর্ষণ করা হয়েছে, এমন বিষয় আদালতে উঠে এসছে। শুনানি শেষ, এখন বর্তমানে রায়দান স্থগিত রয়েছে। এখন দেখার এই রায়দানের পরে কি হয় এই মামলার ক্ষেত্রে। শর্মিষ্ঠা, ধন্যবাদ অদ্রিজা। কাদম্বিনীর বাবা কি জানাচ্ছেন শুনবো। বেলগাছিয়া সিএফএসএল থেকে একজন রিটায়ার্ড পার্সন, যিনি আমাদের প্রথমে একটা চিঠি পাঠিয়েছিলেন, পরবর্তীকালে আমরা যখন প্রথমে আমরা স্টেপ নেই, মানে সিবিআইকে দিয়েছিলাম, সিবিআই যখন কোনো স্টেপ না নিয়েছে, উনি আবার ব্যাপারটা দ্বিতীয়বার আমার চিঠিটা আমাদের কাছে পাঠান স্পিড পোস্টে। তখনও আমরা সিবিআইকে দেই এবং সিবিআইয়ের যে নতুন সিট গঠিত হয়েছিল তাদেরও দিয়েছিলাম, কিন্তু তারা ব্যাপারটা নিয়ে তদন্ত করেনি। ন্যায় বিচার আবার কি চাইবে, ন্যায় বিচারটাই আমাদের লক্ষ্য, আর কোনো আমাদের কোনো লক্ষ্য। নারায়ণ স্বরূপ নিগম কোনোভাবে জড়িত আছে বলে, নারায়ণ স্বরূপ নিগম সরাসরিভাবে জড়িত এবং আপনারা দেখতে পাবেন এই নারায়ণ স্বরূপ নিগমকে সরিয়ে দেওয়ার জন্য আমরা নতুন সরকারের কাছে দাবি করছি এবং স্বাস্থ্য দপ্তর স্বচ্ছতা আনতে গেলে এই নারায়ণ স্বরূপ নিগমকে সরাতেই হবে। যত ঘোটালা হয় আরজি করে, যত ঘোটালা পোস্টমর্টম সব আরজি করেই হয়। একটা মেডিকেল লিগাল যে পোস্টমর্টম 2 রকম হয়।